যে পরিস্থিতির কারণেই আমরা কিন্তু সংগঠিত হতে পারিনি। গত 3 দিন আগে সনাতন ধর্মের যারা পুরো নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলার নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা একটা মত বিনিময় প্রোগ্রাম করছিলাম। তো সেখানে তারা বলছিল যে 13 বছর আপনাদের কাছে আসার জন্য চেষ্টা করেছি, একটা বিশেষ দল আপনাদের কাছে আমাদেরকে আসতে দেয়নি এবং তারা এমন করেছে যে দেশটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছিল। তা তারা এটাও বলেছিল আক্ষেপ করে যে আপনারাও আমাদেরকে কখনো ডাকেননি। তা আমার বক্তব্যে তাদেরকে বলেছিলাম যে আজকে যেভাবে এত লোক আমরা একসাথে বসেছি, 5 তারিখের আগে যদি এ ধরনের প্রোগ্রাম আপনাদের ডাকতাম, তো প্রথমেই তো আমরা তো রেগুলারে যাওয়ার অভ্যাস আছে, 2-1 জন এখানে আছে, 100-150 উপরে মামলা আছে, তাই না? তো সুতরাং আমাদের কারণে আপনারা জেলে যান, কষ্ট পান, এটা আমরা চাই না, এই জন্য আমরা ডাকতে পারি নাই। তো তারা দুঃখ ক্ষোভ ভিতর থেকে বলুক আর বাইরে থেকে বলুক বলছে যে আপনাদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই, এজন্য যে আপনাদের ধর্ম বলে যে অন্যের অধিকার তারা কখনো খর্ব করে না। মানুষের একটা প্রত্যাশা কিন্তু আমাদের প্রতি আছে, এখন আমরা কতটুকু সেটি অ্যাক্সেস করতে পারবো না। আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন যে সুরঞ্জিত সেনগুপ্ত, তো ওনাকে বলা হয়েছিল যে আপনারা তো এত দুর্নীতি করেন, বিএনপির লোকরা দুর্নীতি করে, আওয়ামী লীগের লোকরা দুর্নীতি করে, জামাতের লোকরা করে না। তো উনি একটা দামি কথা বলছিলেন, আমার কাছে এখনও স্মরণ হয়। উনি বলছিলেন জামাত তো এখনও ক্ষমতা পায় নাই আর কি, ক্ষমতা পাওয়ার পরে বোঝা যাবে যে সে আসলে দুর্নীতি করে কি করে না। আমাদের 2 জন মন্ত্রী আলহামদুলিল্লাহ সেটি দেখিয়েছেন। এই যে ক্ষমতার অ্যাক্সেসের জায়গাগুলো কিন্তু আল্লাহ তাআলা চাহে তো আপনাদের হাতেও একসময় আসবে। আলী হাসান মাহমুদ মুজাহিদ তিনি একসময় নারায়ণগঞ্জে থাকতেন, আপনারা জানেন, আদর্শ এই যে স্কুল যেটা এই অঞ্চলের এখনও পর্যন্ত খ্যাতিমান একটি শিক্ষা প্রতিষ্ঠান। তিনি কিন্তু কখনো বাইরে এসে এটা প্রচার করেন নাই যে আমি কিন্তু প্রতিষ্ঠা করছি, এটা নেপথ্যে অনেক কাজ করা যায়। এখন অনেকেই বলছে যে 5 বা 36 জুলাইয়ের বিপ্লবে কারা নেপথ্য ভূমিকা পালন করছে, আমরা কিছু বলতেছি না, কিন্তু অন্যরা বলতেছে এই কাজটা কিন্তু তারা করছে, তাই না? তা আমরা বলে কোনো কিছুর দাবিদার হতে চাই না, বরং আমরা আজকে এটা এভাবে অত্যন্ত মজবুত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের যত ভালো কাজ হবে সেই ভালো কাজের সবচাইতে বড় ভূমিকা রাখবো আমরা ইনশাআল্লাহ। এক্ষেত্রে নিশ্চয়ই আমরা রাজনৈতিক দলের ব্যক্তিদের দ্বারা আমরা অনেকটা তাদের দ্বারা আমরা নিগৃহীত ছিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য নিশ্চয়ই আমাদের বদরুদ্দোজা স্যার যেটা বললেন যে আসলে আমরা ইউনাইটেড না। যদি ইউনাইটেড হওয়া যাইতো তাহলে এই অঞ্চলের মানুষের খেদমতের জন্য এখানে একটা মেডিকেল কলেজ দরকার নাই, আছে কি না? অবশ্যই আছে। ওই কোন নেতা করবে, কে বলবে, এটার উপরেই আমরা নির্ভরশীল। নিজের অধিকার, নিজের মর্যাদা রক্ষার জন্য আমরা আসলে ভূমিকা রাখতে পারিনি। তা আশা করছি আজকে অনেক দিন পরেও এই আয়োজন হলেও এখান থেকে একটা আওয়াজ ওঠা দরকার, সেটা অন্যরা করবে, তারপর আমরা যাব কেন, বরং আমরা অগ্রণী ভূমিকা পালন করব, অন্যরা আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এভাবে কিছু পদক্ষেপ আশা করি আশানুরূপ চিকিৎসকদের জন্য, এবং সাথে সাথে আমরা চিকিৎসক না হইলে আমরা তো রোগী বান্ধব এমন কিছু পদক্ষেপ, যেমন বদরুদ্দোজা ভাই বলছিলেন যে আমাদের এখানে কমিশনের সিস্টেম নাই, তো কমিশনের সিস্টেম না থাকলে হাসপাতালের ব্যবসায় একটু লস হয়।